গাজার অবরুদ্ধ জনগণের জন্য মানবিক সহায়তা নিয়ে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন তিউনিসে পৌঁছেছে। এটি গাজার উদ্দেশ্যে তাদের চূড়ান্ত যাত্রার আগে শেষ বিরতি। নৌবহরটি তিউনিসের উপকূলে পৌঁছালে সেখানকার স্থানীয় মানুষজন ভিভা ফিলিস্তিন বলে স্লোগান দেয় এবং ফিলিস্তিনের পতাকা নেড়ে তাদের স্বাগত জানায়। জাহাজের একজন সাংবাদিক জানিয়েছেন, তিউনিসের দিকে অগ্রসর হওয়ার সময় জাহাজে সবার মনোবল ছিল তুঙ্গে। গত প্রায় এক সপ্তাহ ধরে সমুদ্রে থাকার পর বহরটি তিউনিসে পৌঁছায়। বর্তমানে বহরটি প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করছে এবং খাবার ও পানি সংগ্রহের জন্য 2 দিন তিউনিসে অবস্থান করবে। সবকিছু ঠিক থাকলে আগামী 10 সেপ্টেম্বর বহরটি গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই যাত্রার লক্ষ্য হল ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। এদিকে এই বহরে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা এবং ফরাসি অভিনেত্রী অ্যাডেল হেনেল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি তিউনিসে পৌঁছেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ ব্যক্তিগত উদ্যোগে গাড়িতে করে তিউনিস শহরে আসছেন এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।